চট্টগ্রামে প্রায় 57টি খাল ছিল, আজকে দেখা যাচ্ছে সেটা 36টা খাল। সিডির উদ্যোগে জলাবদ্ধতার যে প্রকল্প, সেখানে মাত্র আপনার 71টা খাল থেকে 57টা খাল হয়ে গেছে। 57টা খাল থেকে ওনারা 36টা খাল এখন জলাবদ্ধতার জন্য তাদের কাজ শুরু করেছে। তাহলে প্রায় আরো 21টা খাল রয়ে যায়। 57টা খাল যদি আমরা ধরি, তো এখন এই 21টা খাল আমরা উদ্ধার করার চেষ্টা করছি। এটা কালিরছড়া খাল, আকবর সাথে অবস্থিত। কিন্তু এখানে পাহাড় যারা কেটেছে দীর্ঘদিন, এই যে 16 বছর যারা দুঃশাসন ফেসিবাদী সরকার, আওয়ামী লীগের পোষ্য একজন কাউন্সিলর, একজন ভূমিদস্যু, একজন ডাকাতের সর্দার ছিল। এই যে জসিম, সে একজন ভূমিদস্যু, পাহাড় কাটার জন্য সে বিখ্যাত ছিল, কিন্তু তার বিরুদ্ধে আওয়ামী লীগ সরকার আইনানুগ কোনো ব্যবস্থা গ্রহণ করেনি। বছর শেষের খুশি নগদে হবে বেশি। নগদ পেমেন্টে নির্দিষ্ট ক্যাটাগরির কেনাকাটায় 300 টাকা পর্যন্ত ক্যাশব্যাক। তারা তাকে গ্রেপ্তারও করেনি এবং শাস্তির আওতায় আনতে পারেনি। কাজে এরা সমস্ত আইনের ধরাছোঁয়ার বাইরে থেকে তারা যে ধরনের সন্ত্রাসী কার্যকলাপ করেছে, মূলত আজকে যে আমাদের জলবায়ু পরিবর্তন হচ্ছে বাংলাদেশে, এটার মূল কারণ হচ্ছে আমরা পাহাড়গুলো কেটে সাবাড় করে দিয়ে সেখানে আবাসন প্রকল্প করে অপরিকল্পিতভাবে টাকার পর টাকা আমরা গড়েছি, কিন্তু আমরা চট্টগ্রামকে একটি বাসযোগ্য শহরে পরিণত করতে পারি। কাজে এটার জন্য আমি মনে করি যে রাষ্ট্র এটার জন্য দায়ী, কারণ রাষ্ট্র এই ধরনের ভোটের অধিকার হরণ করে একজন ভূমিদস্যুকে, একজন ডাকাতের সর্দারকে ওয়ার্ড কাউন্সিলর হিসেবে প্রতিষ্ঠিত করে। কাজে রাষ্ট্র আজকে এটার বাইরে যেতে পারে না। আমরা এই জন্য গত 16টি বছর যারা এই ধরনের দুর্নীতি করেছে, লুটপাট করেছে, দুঃশাসন করেছে এবং দেশকে একটা আপনার ধরেন জলবায়ু পরিবর্তন দ্রুত একটা ব্যবস্থা করে একটা যে মানুষের যে আবাসন ব্যবস্থাকে ধ্বংস করে দিয়ে চট্টগ্রামটা একটু অবাসযোগ্য শহরে পরিণত করেছে, তাদের বিরুদ্ধে আজকে আমি এখান থেকে বলতে চাই, তাদের এই শাস্তির বিচার বাংলাদেশের মাটিতে। আর যেটা খাল আমরা দেখতে পাচ্ছি কালিরছড়া খাল, এটা আমরা ইতিমধ্যে আমাদের ইঞ্জিনিয়ার সাহেব এখানে যারা দায়িত্বে আছেন ওনাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে। তারা অলরেডি সেখানে যারা অবৈধভাবে ঘর করেছে, কালিরছড়া খালটা যেখানে শুরু হয়েছে সেখানে আরো 4-5টা ঘর রয়ে গেছে। আমি এর মধ্যে ওনাকে ইনস্ট্রাকশন দিচ্ছি, এর মধ্যে অনেক কিছু উচ্ছেদ করেছে, আরো কিছু উচ্ছেদ কাজ চলতে থাকবে। আমি মনে করি গত 1টি মাস আমি আজকে এখানে দায়িত্ব নিয়েছি। আমি ইনশাল্লাহ আপনাদেরকে বলতে চাই, যতই বাধা আসুক, যতই সন্ত্রাসীরা এখানে আমাদেরকে বাধা দিয়ে থাকুক, তাদের বাধাকে আমরা অবশ্যই উপেক্ষা করে তাদেরকে আইনের হাতে তুলে দিয়ে আমরা চট্টগ্রামকে একটি বাসযোগ্য শহরে এখানে খালের জায়গা থাকবে, নালার জায়গা থাকবে। খাল আজকে কালিরছড়া খালটি অনেকাংশে নালাতে পরিণত, অনেকাংশে আজকে বাড়িঘর হয়ে গেছে, অনেকগুলো জায়গা আজকে ভরাট হয়ে গেছে। কাজে এই খাল পুনরুদ্ধার করাটা আমাদের জন্য খুব জরুরি হয়ে গেছে। এটা যদিও একটা সময় সাপেক্ষ কষ্টসাধ্য ব্যাপার, কিন্তু আস্তে আস্তে আমাদেরকে এই কাজগুলো করতে হবে। এবং চট্টগ্রাম শহরে আমি বলতে চাই যে 21টি খাল, বিশেষ করে 40 নম্বর ওয়ার্ড পতেঙ্গার দিকে গুপ্ত খাল, অনেকেই চিনে না, সেটাও এরকম ভরাট হয়ে গেছে। সেই খালটা আমরা খনন কর্মসূচি করার জন্য উদ্যোগ নিয়েছি। এইভাবে আপনার বীর্যকাল বাকুলিয়াতে, সেটাও ভরাট হয়ে গেছে। কৃষিকাল ভরাট হয়ে গেছে, এগুলো মানুষ চিনে না। এই খালগুলো আপনার এখন মনে হচ্ছে যে এই যে খালগুলো 57টি খালের মধ্যে 21টি খাল আমরা যে পাচ্ছি না, এই যে 21টা খাল যে আজকে আমরা পাচ্ছি না, এই খালগুলো এই যে আজকে আমাদের কাছ থেকে বিস্মৃত হয়ে যাচ্ছে। আমরা সেখান থেকে সরে যাচ্ছি অন্য জায়গায়, আজকে আমরা সেগুলো চিনতে পারছি না। আমি অন্ততপক্ষে ওই খালগুলোকে একটা আইডেন্টিফিকেশনের জায়গায় নিয়ে যেতে চাই এবং ওই খাল খনন কর্মসূচি এবং খালগুলো পুনরুদ্ধারের মাধ্যমে জলাবদ্ধতার একটা যে পার্মানেন্ট সলিউশন, সেই জায়গায় আমাদের যেতে হবে এবং জীব বৈচিত্র্য, পাহাড়, নালা এবং আপনার সবকিছু আমাদেরকে আজকে বাঁচাতে হবে। অন্যথায় আমাদের নেক্সট জেনারেশন আমাদেরকে ক্ষমা করবে।